আসসালামু আলাইকুম। আপনারা সৌদি আরবে যে ট্যাক্সি চালাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যারা সৌদি আরবে আছেন অথবা বাংলাদেশ থেকে যারা ভবিষ্যতে সৌদি আরবে যাইবেন, যাদের প্ল্যান আছে আপনারা গিয়ে ট্যাক্সি চালাইবেন। তো আজকে আপনাদের ট্যাক্সি চালানোর রুল, ট্যাক্সি চালানোর নিয়ম কানুন, যত আপনার খুঁটিনাটি যা কিছু আছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে, একেবারে পানির মতন আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে যদি আপনার এই হ্যালো কেএসএ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কেএসএ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন আশা করি পেজটি ফলো করে রাখবেন। তো এক ভাই কমেন্ট করছে যে ট্যাক্সি চালানোর নিয়ম কানুন নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানান। তো আপনারা যারা সৌদি আরবে এখন বর্তমানে আছেন, নতুন যারা গেছেন, পুরান যারা আছেন, সবার জন্য আজকের ভিডিওটা। অথবা বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং বিষয়তে যাইয়া ওই দেশে যাইবেন, যাইয়া ট্যাক্সি চালাইবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ট্যাক্সি চালাইতে গেলে কিন্তু আপনার প্রথমে আমি বাংলাদেশ থেকে শুরু করি। যারা বাংলাদেশ থেকে নতুন যাইবেন আপনার কিন্তু আপনার ড্রাইভিং বিষয়ে যাইতে পারবেন না। ড্রাইভিং বিষয়তে গেলে আপনি ওই দেশে যায় ট্যাক্সি কোনোভাবেই চালাইতে পারবেন না, সেটা সৌদি আরবের যে কোনো শহর হোক না কেন। ট্যাক্সি চালাইতে গেলে আপনার ড্রাইভিং বিষয়ের জন্য আপনার এই লাইসেন্স দেওয়া হয় না, ট্যাক্সি লাইসেন্স দেওয়া হয় না। এটা শুধু হাউস ড্রাইভিং আপনি করতে পারবেন যদি ড্রাইভিং বিষয়ে যান, অথবা আপনি কোনো ছোট ছোট যেসব কোম্পানি আছে তাদের যেসব গাড়ি আছে ওই সব গাড়ি আপনি চালাইতে পারবেন হাউস ড্রাইভিং বিষয় গেলে, কিন্তু আপনি ট্যাক্সি চালাইতে পারবেন না। ট্যাক্সি চালানোর জন্য দরকার হয়েছে হেভি লাইসেন্স। এই হেভি লাইসেন্স এই জন্য দরকার কারণ এটা হয়েছে আপনার একটা কমার্শিয়াল একটা প্রফেশন। এই লাইসেন্স বাইর করে আপনি এসে ইনকাম করবেন। তো অতএব এইটার জন্য আপনার কিন্তু ওই দেশের সরকার বেশি ফি আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়ার জন্য তারা আপনার এই হেভি ড্রাইভিং লাইসেন্স দেয়। আপনার যদি লাইট অথবা আপনার মিডিয়াম এসব যদি লাইসেন্স দিত তাইলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স বানাইতে খরচ কম হইতো। সাধারণত আপনার যদি হেভিতে যদি 4000 রিয়াল আপনার লাগে খরচ, আর মিডিয়াম অথবা লাইট এইগুলো বানাইতে লাগবে আপনার 2 থেকে 3000 রিয়াল। অতএব আপনার কাছ থেকে কিন্তু 1000 রিয়াল বেশি নিতে আছে, যেহেতু আপনি এই লাইসেন্স বাইর করে আপনি কন্টিনিউ ইনকাম করবেন, সেই জন্য আপনার কিন্তু এই হেভি লাইসেন্স দেওয়া হয়। আর এই হেভি লাইসেন্স পাইতে হইলে আপনার কিন্তু আমেল আইডি ভিসাতে যাইতে হইব, যে কোনো আমেল ভিসাতে আপনার যাইতে হইব। আপনি কিন্তু এই সাওয়াখাস ভিসাতে যাইতে পারবেন না, কোনো ডোমেস্টিক ভিসাতে যাই আপনি কিন্তু ট্যাক্সি চালাইতে পারবেন না। কোনো আপনি যদি লাইসেন্স কোনোভাবে বাল না ঘুষমুষ দিয়া অথবা মানুষ ধইরা দালাল ধইরা দেখা গেছে কোনো শরিকা আপনি যাদের কাছ থেকে ট্যাক্সি নিবেন, যে ট্যাক্সি কোম্পানিগুলো আছে তারা আপনার ট্যাক্সি দিব না। তাতে বুঝতে পারতেছেন যারা ট্যাক্সি চালানোর প্ল্যান করে সৌদি আরবে যাবেন আপনাদের কিন্তু আমেল ভিসাতে যাইতে হইব, আইডি ভিসাতে, যেটা আমেল আইডি ভিসা যেগুলো বলা হয়। যারা সৌদি আরবে যাইবেন অবশ্যই আপনাদের আইডিয়া আছে আমেল আইডি ভিসা সম্পর্কে। তো এরপরে আমেল আইডি ভিসাতে গেলে ওখানে যাওয়ার পরে আপনার কিন্তু ট্যাক্সি নিতে হইব। ট্যাক্সি কিন্তু আপনি অ্যাভেলেবেল অনেক জায়গায় পেয়ে যাবেন। এটা সৌদি আরবের যে কোনো একজন সৌদি সে এই ট্যাক্সির উপরে একটা লাইসেন্স খুললা দেখা গেছে তো সে যে একটা মুয়াসাসা খোলে, মুয়াসাসা খুললে ওইটার উপরে সে একটা রক্সা বানায়, লাইসেন্স বানায়। লাইসেন্স বানানোর পর সে দেখা গেছে 20টা 30টা 50টা 100টা ট্যাক্সি সে গাড়ি কিনে পরে সেগুলার ট্যাক্সির কালার করে রং বানায় আর কি ট্যাক্সির বিজনেস সে শুরু করে। তো তার কাছ থেকে আপনি গাড়ি কিন্তু যায় আপনি নিজে নিজে যদি চান তাহলে কিন্তু আপনি গাড়ি পাইবেন না। আপনার কিন্তু সেখানে আপনার পরিচিত একজন লোক থাকতে হবে, পুরান একজন লোক থাকতে হবে। সেই লোকটা যদি আপনার রেফার করে যে হ্যাঁ আমার পরিচিত এই গাড়ি চালাইতে পারে, এর একটা লাইসেন্স দাও, তো এর গাড়ি দাও, তখন দেখা গেছে সেই সৌদি আপনার একটা গাড়ি দিতে পারে অথবা সেই কোম্পানি আপনার একটা গাড়ি দিতে পারে। মোট কথা হয়েছে এটা আপনার শুধু সৌদি আরবে না, এটা আমাদের বাংলাদেশে হইলেও আপনার এরকম কারণে পরিচিত অত কারণে কারো রেফারেন্স নিয়ে কিন্তু আপনার গাড়ি আনতে হইতো। এই তো আপনি গাড়ি আনলেন, এরপরে আপনার যদি লাইসেন্স, কি লাইসেন্স আপনার প্রথমে বলছি হেভি লাইসেন্স লাগবে। আপনার কাছে যদি লাইসেন্স না থাকে দেখা গেছে অনেক ক্ষেত্রে হয়েছে যে ওই যে কোম্পানির কাছ থেকে গাড়ি নিতে আসেন তারা আপনার লাইসেন্স বানায় দিব, হয়তো আপনার কাছ থেকে টাকা পরবর্তীতে কাইটা নিব, অথবা হয়তো সে কোম্পানি আপনার লাইসেন্স বানায় দিতে পারে। এটাই এক একটা কোম্পানির এক একটা মালিকের কফিলের এক একটা নিয়ম, এক একটা নিজাম তাদের। তো আপনার কাছ থেকে ধরেন সে টাকা নিল, হেভি লাইসেন্স যেহেতু আপনার কিন্তু টাকা বেশি লাগবে। আপনারা হয়তো লাইসেন্স বানানোর লেগে যত সহযোগিতা করা দরকার, যা করা দরকার সেই কফিলে সেই কোম্পানি আপনারে কইরা দিব।
এরপরে আপনি লাইসেন্স পেয়ে গেলেন, এরপরে আপনি গাড়িও পেয়ে গেলেন। এখন হয়েছে আপনার কি রাস্তায় গাড়ি চালানো। তো রাস্তায় গাড়ি চালাইতে হইলে আপনার হয়েছে প্রতিদিন আপনি যদি ওখানে আর একটা কথা আপনাদের জানাই রাখি, কোনো গাড়ির কোম্পানিতে, ট্যাক্সি কোম্পানিতে আপনারা তানাজুলে কাজ করবেন না। তানাজুলে কাজ করলে কিন্তু আপনারা মরবেন। আপনার যত ইনকাম আছে সব ইনকাম কিন্তু আপনার সৌদির কোম্পানি নিয়ে যাইব, ঠিক আছে? ওখানে এখন কিন্তু আপনি যে ট্যাক্সি চালায় যে টাকা পয়সা চুরি করবেন সেই সুযোগ নেই। ট্যাক্সির ভিতরে আপনার সিসি ক্যামেরা লাগানো থাকে, আর এটার কন্ট্রোল কোম্পানির কাছে থাকে, অনলাইন সিস্টেম। এই ট্যাক্সির ভিতরে আপনি কয়টা যাত্রী উঠান, কয়টা ট্রিপ মারেন, সব কিছু কিন্তু কোম্পানি দেখতে পারবো। এরপরে ওখানে কিন্তু মিটারে আপনার ট্যাক্সি চলে, আবার কন্ট্রাক্টও চলে, ইত্তেফাক করে দেওয়া যায়। তো আপনি কিন্তু সেখানে চুরি করার স্কোপ খুবই কম। তারপর আপনার যদি কোম্পানি টার্গেট দিয়ে দেয় প্রতিদিন আমার 300 রিয়াল ইনকাম দিতে হইব, তাইলে আপনি 300 রিয়াল ইনকাম করে দিলে এরপরে যদি এক্সট্রা কিছু থাকে হয়তো সেটা আপনি রাখতে পারবেন। আপনি করবেন কি, প্রতিদিন ভাড়ায় গাড়ি চালাইবেন। ভাড়ায় গাড়ি চালাইলে দেখা গেছে প্রতিদিন 160 রিয়াল হয়েছে কোম্পানির আপনার খরচ দিতে হইব, জমা দিতে হইব ট্যাক্সি কোম্পানিরে। এরপর হয়েছে গাড়ির যত আপনার তেল মেল যা কিছু লাগে, রোডের যে সব খরচ টরচ, এগুলো আপনার। দেখা গেছে আপনি ধরেন আরও 100 রিয়াল আনুষঙ্গিক খরচ আছে, আপনার তেল খরচ আছে, আর হয়েছে আপনার খাবার টাবার এগুলা নিয়ে দেখা গেছে আপনার 250-300 রিয়াল আপনার পার ডে খরচ আছে। আপনার ইনকাম করতে হইব তাইলে মিনিমাম 400 রিয়াল, 400 থেকে 500 রিয়াল ইনকাম করতে হবে। আপনার পার ডে যদি 100 রিয়াল আপনার প্রফিট না থাকে, মাস শেষে দেখি 3000 রিয়াল যদি আপনি গাড়ি চালায় না পান, তাইলে কি দরকার গাড়ি চালানোর এত কষ্ট করে? তো অতএব আপনি যত বেশি রোডে থাকবেন, যত বেশি গাড়ি চালাইবেন, তত বেশি কিন্তু আপনার ইনকাম হইব। প্রত্যেক দিন কোম্পানির 160 রিয়াল আপনার জমা দিতে হইব। আর আপনার আর একটা টিক্স শিখাই দেয়, এই ট্যাক্সি কিন্তু 24 ঘন্টা 160 রিয়াল জমা দিতে হয়। তো এই 160 রিয়াল জমা কিন্তু আপনি দুইভাবে দিতে পারেন। একজন মানুষে যদি একটা ট্যাক্সি ভাড়া নেয়, পাকিস্তানিরা কি করে, সেইটা আপনার দুইজনে চালায়। দিনে একজনে চালায়, রাত্রে একজনে চালায়। হয়তো তারা সপ্তাহ ভাগ করে আনে, যে এক সপ্তাহ আমি দিনে চালামো, আর এক সপ্তাহ তুমি রাইতে চালাইবে, আবার আমি রাইতে চালামো, তুমি দিনে চালাইবে, এরকম করে ভাগ করে আনায়। তাইলে 160 রিয়াল কত করে পড়লো? 80 রিয়াল করে। তো 80 রিয়াল করে আপনার কোনো সমস্যা নাই। 12 ঘন্টা আপনি যদি গাড়ি চালান, একটা মানুষ রাইতে হোক অথবা দিনে হোক, শিফট চেঞ্জ করে, তাইলে আপনার 80 রিয়াল করে দিলে দেখা গেছে আপনি যদি $200-300 রিয়াল ইনকাম করেন, সেখান থেকে 80 রিয়াল দিলে কিন্তু আপনার কোনো খরচ নেই। আর একা গাড়ি চালাইতে গেলে কিন্তু আপনার তখন সমস্যাটা বেশি হয়, খরচ বেশি হয়ে যায়, আপনার উপরে পরিশ্রম বেশি হয়। অতএব গাড়ি যখন চালাইবেন চিন্তা করবেন যেন দুইজন লোকে আপনারা গাড়ি চালান, ঠিক আছে? দুইজন লোকে যেন চালাইতে পারেন। এইভাবে আপনার কিন্তু ওরকম বিশ্বস্ত আবার আর একটা লোক লাগবে। দুইজনের রুম নেবেন, দুইজনে থাকবেন, একজনে দিনে চালাইবো আর একজন রাত্রে ঘুমাইবো, আবার আর একজনে রাত্রে ঘুমাইবো আর একজনে দিনে চালাইবো। তো এইভাবে কিন্তু আপনি চালাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বেশি হইব, খরচ কম হইব। এরপরে হচ্ছে আপনার তো 160 রিয়াল জমা দিলেন, আপনি দুইজনে গাড়ি চালাইলেন। এরপরে রাস্তাঘাটে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, আপনার ওভার স্পিড আছে। এরপরে হচ্ছে আপনার যে সিগন্যাল আছে, সিগন্যাল ব্রেক করলে অথবা নন পার্কিংয়ে যদি আপনি পার্কিং করেন, এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার এই গাড়ির উপরে আপনার গ্যারামা আছে, ওই দেশে আপনার একটা ক্যামেরা দিলে দেখা গেছে 150 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল, 1000 রিয়াল, এরকম কিন্তু জায়গা ভেদে, প্রকার ভেদে, আপনার কিন্তু কন্ডিশন ভেদে এই ফাইনটা আসতে পারে, ক্যামেরার ফাইনটা আসতে পারে। অথবা আপনি সিট বেল্ট না লাগাইলে, মোবাইলের আপনি সিট স্টার্টিংয়ে বসে, আপনি ড্রাইভিং সিটে বসে আপনি মোবাইল ইউজ করলে, এই জন্য কিন্তু আপনার ফাইন আসতে পারে। ক্যামেরাতে দেখলে আপনার কিন্তু ফাইন আসবো। তো অতএব এই দেশে আপনার গাড়ি চালাইলে খুবই সতর্কতার সাথে গাড়ি চালাইতে হইব। যেখানে যত স্পিড আছে ওই স্পিডে আপনার গাড়ি চালাইতে হইব। কোনো সিগন্যাল, আপনি ট্রাফিক আইন ভঙ্গ করতে পারবেন না। ট্রাফিক আইন ভঙ্গ করলে আপনি আর্থিকভাবে আপনার জরিমানা করেন। আপনাদের আরেকটা টিপস শিখাই দিই, আপনারা রাস্তায় যখন গাড়ি চালাইবেন, সেটা দিনে হোক অথবা রাত্রে হোক, আপনারা যদি দেখেন আপনার সেই প্যাসেঞ্জারটা আরবি, কোনো দেশের আরবি, তাইলে আপনি সহজে গাড়িতে আপনি উঠাইবেন না। কারণ আরবিরা অনেক, আপনারা ভিডিও ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে এরকম গাড়ির ভিতরে ওইটা, তারা কিন্তু তখন আপনারে জিম্মি করে, কিডন্যাপ করে, এরপরে দেখা গেছে অনেক আপনার শারীরিক আঘাত করে, এরপরে আপনার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, এগুলা কিন্তু তারা ছিনতাই করে নিয়ে যায়। তো আপনারা যখন গাড়ি চালাইবেন, এই অবশ্যই এই সৌদি নাগরিক যারা আছে অথবা আপনার অন্যান্য দেশে আরবি জাতে যারা আছে, এদের গাড়িতে উঠাইবেন না। আপনার শুধু যারা অন্যান্য দেশের আজনবী আছে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিশেষ করে এদেরই আপনি গাড়িতে উঠাইলে মোটামুটি কিন্তু আপনি সেফলি গাড়ি চালাইতে পারবেন। তো আশা করছি বুঝতে পারতেছেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু এই ভিডিও সম্পর্কে জানা থাকে, আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।